আপনারা তো জানেনই, পুরী শুধু সমুদ্র আর মন্দিরের জন্যই বিখ্যাত নয়। পুরীর হ্যান্ডলুম কালেকশনও কিন্তু বেশ ফেমাস, বিশেষত উড়িষ্যার সম্বলপুরী শাড়ি আর উড়িষ্যার কটন অর্থাৎ কটকি শাড়ি। যেমন ডিজাইন তেমন কালার কম্বিনেশন। শপিং করতে করতে ঘুরতে ঘুরতে মনে মনে ডিসাইড করে নিলাম পুরীর বিখ্যাত ঘিয়ের খাজা কোন দোকান থেকে কেনা যায়। পরবর্তী কোনো একটা ভিডিওতে ভাগ করে নেব, তা আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব সেই জায়গা। পরের ভিডিওগুলোতে দেখাবো মন্দিরের সামনের অসাধারণ পরিবেশে বসে মন্দির দেখতে দেখতে দারুণ দারুণ ডিলিশিয়াস ব্রেকফাস্ট খাওয়ার জায়গার সন্ধান দেব আপনাদের। তবে এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি হাটারিতে। হাটারির পরিবেশ নতুন করে আপনাদের আর কি বলবো। আমরা অর্ডার করে নিলাম ফ্রাইড রাইস, নুডলস, চিকেনের 2 রকম প্রিপারেশন, চিলি চিকেন আর গার্লিক চিকেন। চিলি ফিশও ছিল সঙ্গে। এত ভালো খাওয়া দাওয়ার পর কি কোথাও যেতে ইচ্ছে করে বলুন? মনে হয় হোটেলের ঘরে গিয়ে জম্পেশ করে বিশ্রাম নেওয়া যাক। কিন্তু যখন শুনলাম আমরা সাতপাড়ার দিকে যাব, এবার ডলফিন দেখব, ইরাবতী ডলফিন, তখন তো এক্সাইটমেন্টের চোটে ঘুমটুম উধাও। মাঠ, রাস্তা, দোকান, ঘরবাড়ি, ধর্মীয় মিছিল সব টপকে এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। আপনারা তো জানেনই, ওয়াইল্ড লাইফের কোনো রকম স্বাদ বা গন্ধ পেলেই স্থির রাখতে পারি না নিজেকে। তার উপর যদি নতুন কোনো স্পিসিস হয় তাহলে তো কথাই নেই। চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে এখানটাতে এসে নামলাম আমরা, এটাই গাড়ি পার্কিং করবার জায়গা। 2-3টে চায়ের দোকান আছে জায়গাটায়, দোকানপাট বলতে আর কিচ্ছুই নেই। আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর এখন এসেছি, প্রায় বেশ খানিকটা সময় লাগলো, এই 35 কিলোমিটার মতো কি তার একটু বেশি মনে হলো। এসেছি সাতপাড়া। তো এখানে ডলফিন ওয়াচিং, মানে আদৌ ডলফিন দেখা যাবে কিনা জানি না, কিন্তু বোটিংয়ের একটা ব্যবস্থা আছে, তো বোটিং করব। চলুন যাওয়া যাক। দেখছেন সারি সারি নৌকো দাঁড়িয়ে রয়েছে, ওগুলোতে করেই পর্যটকরা ঘুরে দেখে আসে এই চিল্কা হ্রদ। আমরা এই যে সময়টায় এসেছি বেশ ফাঁকা ফাঁকা, মানে আমরা ছাড়া বিশেষ আর কোনো পর্যটক চোখে পড়ল না তেমন ভাবে, কিংবা হয়তো একটু দেরিতেই এসেছি আমরা। যাই হোক, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে পড়ব। মাথার উপর আকাশি রঙের শামিয়ানা, তারই প্রতিবিম্বিত টলটলে হালকা নীল জল। সেই জলেই ভেসে বেড়াচ্ছে নীল রঙের সারি সারি মেঘেদের ভেলা। তারই একটার পিঠে চেপে বেরিয়ে পড়তে হবে আমাদের। এখন বাজে বিকেল 5টা মতো। মাঝিদের তড়িঘড়ি হাবভাব দেখে মনে হচ্ছে আমরা কিছুটা দেরি করে ফেলেছি আসতে। এশিয়ার সব থেকে বড় ব্র্যাকিশ ওয়াটার লেগুন চিলিকা শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, ওয়াইল্ড লাইফ লাভারদের কাছেও একটা ড্রিম ডেস্টিনেশন। আর এখানকার সব থেকে বড় আকর্ষণ হলো বিরল প্রজাতির ইরাবতী ডলফিন। রেঙে ওঠা সূর্যের সোনালি আভায় মাখামাখি চিল্কা হ্রদের জল, নৌকার ইঞ্জিনের শব্দ, ঠান্ডা বাতাস, আর চারিদিকে শুধু জল আর জল। আর সেই জলের মধ্যেই লুকিয়ে আছে এই আশ্চর্য প্রাণীটি। এখানে এই ধরনের বোট নিয়ে সকলে বেরিয়ে পড়ে ডলফিনের খোঁজে। বোট প্রতি ভাড়া নেয় 1250-1300 করে। একটু দরদাম করে নিতে হবে আপনাদেরও। চারিদিকে এতটাই শান্ত পরিবেশ, মনে হচ্ছিল যেন হারিয়ে গেছি আদিগন্ত বিস্তৃত এই জলাশয়ে। 2026 সালের ডলফিন সেন্সাস অনুযায়ী চিলিকায় প্রায় 159টি ডলফিন রয়েছে।
আসলে সূর্যাস্তের সময় এই জায়গাটা বিউটি যেন এক অন্য লেভেলে চলে যায়। এই অভিজ্ঞতা যেন সত্যি ম্যাজিক্যাল। পুরী থেকে সাতপাড়ার দূরত্ব ৪৯ কিলোমিটার মতো, তাই পৌঁছতে 1 ঘন্টা 20 মিনিট মতন সময় লেগেছিল আমাদের। আমরা গাড়ি নিয়েই পুরী গিয়েছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেইছেন, তাই আর আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়নি। তবে আপনারা যদি মনে করেন গাড়ি ভাড়া করে সাতপাড়া যাবেন, সেক্ষেত্রে আপ ডাউন ওয়েটিং চার্জ মিলিয়ে গাড়ি ভাড়া পড়বে ১৬০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যেই। অবশ্যই তা নির্ভর করছে কি গাড়ি আপনি নিচ্ছেন তার উপর। গেট দিয়ে ঢোকার সময় যে বেশ কয়েকটা দোকান দেখলাম, তাতে ছোট ছোট প্যাকেটে করে মুড়ি পাওয়া যাচ্ছিল, আর পাওয়া যাচ্ছিল পপকর্ন। প্রথমে ভেবেছিলাম সেগুলো আমাদের জন্য, অর্থাৎ পর্যটকদের জন্যই। রহস্য উদ্ঘাটিত হলো, জানতে পারলাম এই লেকের পাখিদের জন্য এইসব খাবার পাওয়া যাচ্ছে। অনেকে এই নৌকা সফরে এসে সিগালদেরকে খেতে দেন, তাই পপকর্ন এবং মুড়ির আশায় তারা বোটের ধারে ধারে ওড়াউড়ি করছে। আমরা এখন এগিয়ে চলেছি মোহনার দিকটায়, যেখানে চিল্কা লেক মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে। সেখানে একদিকে শান্ত লেগুন, অন্যদিকে উত্তাল সমুদ্র। ওই যে দেখুন দেখুন, জলের উপর এক ঝলক উঠে যেন আবার মিলিয়ে গেল। এই হলো ইরাবতী ডলফিন। গ্যাঞ্জেটিক ডলফিনের মতো এদের মুখ লম্বা নয়, বরং ভোঁতা। গোল মাথা আর শান্ত স্বভাবের জন্য এদের দেখতে একদম আলাদা লাগে। ইরাবতী ডলফিন শুধুমাত্র পর্যটনের আকর্ষণ নয়, এরা চিল্কার ইকোসিস্টেমের হেলথ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তাই এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। অতএব বোট রাইড করার সময় কোনোভাবেই খুব কাছে যাব না আমরা ওদের, কারণ এক্সেসিভ নয়েজ আর পলিউশনে ওদের ক্ষতি হতে পারে। আজকের এই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স সত্যি ভোলার নয়। এখানে না এলে মিস করতাম চিল্কার শান্ত জল, নৌকার ভ্রমণ আর অ্যাডোরেবল ডলফিনসদের। সিগালগুলো আমাদের নৌকার ধারে ধারে কি সুন্দর এসে বসছে দেখুন, ঠিক যেন খেলার ছলে শিশুর হাতে বানানো কাগজের নৌকা। জমা জলে দুলে দুলে ভেসে ভেসে চলেছে। আপনারা যদি এরপর পুরী বেড়াতে আসেন কখনো, সাতপাড়া অতি অবশ্যই ভিজিট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল অ্যাডভেঞ্চার নিয়ে। তাই কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং উইথ দেবশ্রী's ট্রাভেল ডায়েরি। আমরাও প্রায় এসে পড়েছি সেইখানে যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। মনে পড়ছে, এখান থেকেই আমরা নৌকায় উঠেছিলাম, আর এখান থেকে আবার আমাদের গাড়ি করে আমরা ফিরে যাব আমাদের পুরীতে যে হোটেলে আমরা স্টে করেছি সেইখানে। ইতিমধ্যে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। যাওয়ার সময় একই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় দেখি রাস্তার ওপর গরুদের জটলা। সে যে কত গরু রাস্তার উপর দাঁড়িয়ে গুনে শেষ করা যায় না। কেনই বা এরকম তাও ভেবে পেলাম না। এদের হাবে ভাবে মনে হলো এখানকার গবাদি পশুরা সন্ধে হলে এখানেই জিরিয়ে নেয়, সকাল না হতেই এদিক ওদিক চড়তে বেরিয়ে পড়ে। বেশ অদ্ভুত না? আর এই অদ্ভুতকে এক্সপ্লোর করবার জন্যই তো সঙ্গে রাখতে হবে দেবশ্রী's ট্রাভেল ডায়েরি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপেক্ষা করে থাকবেন পরবর্তী অধ্যায়ের জন্য।